সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখব কিভাবে আমি পারফেক্ট এন্ট্রি নিতে পারি, এবং এটা করার জন্য আমাকে এখানে বিভিন্ন টাইম ফ্রেমে চার্ট ব্যবহার করতে হবে। কারণ দেখতে হবে 5 মিনিটের চার্ট কেমন চলছে, 1 মিনিটের চার্ট কেমন চলছে। সেই অনুযায়ী আমি এখানে সিদ্ধান্ত নেব যে কিভাবে এবং কোথায় সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারি। আমার মতে 1 মিনিটের চেয়ে 5 মিনিটের চার্ট অনেক ভালো। তাই টেকনিক্যাল অ্যানালাইসিস আমি 5 মিনিটের চার্টেই করব, এবং তারপর ট্রেকটি 1 মিনিটের চার্টে নেব। দেখা যাক এখন মার্কেটে কিভাবে মুভ করা যায়। আমার মনে হয় ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করা খুবই জরুরি। ভালো চার্ট পেলে সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিকভাবে বসানো যাবে। তবে এই চার্টটা বিশেষ কিছু নয়, তাই আমি এখন চার্টটা পরিবর্তন করব। এই চার্টটা আমি পরিবর্তন করব, এবং তারপর দেখব এমন একটা ভালো মুভমেন্টের চার্ট যেখানে আপ ট্রেন্ডও আছে, ডাউন ট্রেন্ডও আছে। তাহলেই তো এখানে আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলো ঠিকভাবে বসানো যাবে। তো এই চার্টে একটু ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, তাই আমি এখানে প্রথমে 5 মিনিটের টাইম ফ্রেম নেব। এখন এখানে দেখব কিভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স বসানো যায়। কারণ 5 মিনিটের চার্ট 1 মিনিটের চার্টের চেয়ে বেশি ভালো হয়, এই কারণেই আমি এটা দেখছি। তাই এখানে চার্টটা পরিবর্তন করে দেখব। আপাতত এই চার্টটা তেমন ভালো চলছে না, আর এ চার্টটা কিছুটা ঠিক আছে। তাই এখানে আমি প্রথমে একটা হরাইজন্টাল লাইন নেব। একটা হরাইজন্টাল লাইনের ব্যবহার করব সাপোর্ট আর রেজিস্ট্যান্স বসানোর জন্য। নিচের দিকে আমি লম্বা উইক দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী আমি এখানে নিচের লেভেল বসাচ্ছি। নিচের দিকটা কভার করে, উইকটা কভার করে আমি এই জোনটা তৈরি করেছি। এটা সাপোর্ট জোন। এখন এখান থেকে মার্কেটের মুভমেন্টটা বুলিশ হওয়া উচিত, তাই আমি এখানে আপার ডিরেকশনে একটা ট্রেড প্লেস করতে পারি। তাই আমি এখানে $100 জন্য একটা আপ ট্রেড প্লেস করব। তো আমি এখানে অবশেষে ট্রেড প্লেস করে দিয়েছি। এখন আমি দেখব মার্কেটের মুভমেন্ট কোন দিকে থাকে। আর যদি আমি এটা 1 মিনিটের টাইম ফ্রেমে দেখি, তাহলে মার্কেটের মুভমেন্টটা কেমন দেখা যাচ্ছে। মার্কেটের মুভমেন্ট 5 মিনিটের টাইম ফ্রেমে বুলিশ হওয়া উচিত। 1 মিনিটের চার্টে আমাদের ট্রেডের আগের ক্যান্ডেলে লম্বা উইক সেলিং প্রেশার দেখাচ্ছে, তাই 1 মিনিটের প্রেডিকশন খুব একটা ভালো হয় না। এজন্যই আমি 5 মিনিটের টাইম ফ্রেম বেশি ব্যবহার করি। আজ দেখছি 5 মিনিট না, 1 মিনিটের চার্ট ভালো কাজ করে। যেটাতে অ্যাকিউরেসি বেশি পাবো সেটাই সামনে কন্টিনিউ করব। আপাতত অপেক্ষায় আছি এই ক্যান্ডেলের ক্লোজিং হওয়া পর্যন্ত, এবং আমার প্রফিটে থাকার জন্য। অবশেষে আমার এই ট্রেডটা এখানে প্রফিটে ছিল। আর ঠিক আছে, আবারও আমি এইভাবে ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব। আর আমার মনে হয় ট্রেডিংয়ে যে স্টেপগুলো থাকে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেগুলো বেসিক স্টেপ, যেমন চার্ট খুঁজে বের করা, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা, এই সব কিছু। আর একটা জিনিস আমি আপনাদের জানিয়ে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড নেওয়ার আগে অবশ্যই নিজে রিসার্চ করবেন, কারণ মার্কেট অনেক বেশি রিস্কি থাকে। ইনভেস্টমেন্ট করলে কারো স্ট্র্যাটেজি কপি করে সেখানে নিজের টাকা ইনভেস্ট করবেন না। নিজে রিসার্চ করুন, আগে শিখুন, তারপরে ট্রেডিং করুন, তাহলে ভালো হবে। তাহলে এখানে আমি এখন আপাতত চার্টটা চেঞ্জ করে দেখছি একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করব। এটাতে একটু ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ডও আছে, তাই এই চার্টটা আমি একটু প্রেফার করতে পারি। তো আমি সবার আগে এখানে 5 মিনিটের চার্ট করে নেব। আগে একটু অপেক্ষা অপেক্ষা করুন। সবার আগে আমি এটাকে 5 মিনিটের টাইম ফ্রেমে করে নেব, কারণ 5 মিনিটের টাইম ফ্রেমে ঠিকভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স বসাতে পারি। স্ট্রংলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বসবে, এবং এখানে আমি 1 ঘন্টার ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি। আমি কেন এটা করেছি, এখানে আমি একটা হোলি জোনের লাইন নেব, এবং এখানে নিচের দিকে একটা লেভেল বসাবো। নিচের দিকে এটা বেশ ভালো একটা সাপোর্ট লেভেল মনে হচ্ছে, যেখান থেকে মার্কেটের মুভমেন্ট বুলিশ হওয়া উচিত। আর এটা 5 মিনিটের চার্ট, তাই এখন যে সাপোর্ট লেভেল আছে এবং যেখানে মার্কেট চলছে সেখানে একটা গ্যাপ আছে। তাই এখনই মার্কেট একদম নিচে নেমে আসবে না, একটু কনসলিডেশন হবে, তারপর মার্কেট নিচে আসবে। এখন আমি একের টাইম ফ্রেমে দেখে নিচ্ছি। এখানে এখন 1 ওয়ার টাইম ফ্রেমে দেখছি, যেখানে আমার ট্রেড স্কেলের প্রিভিয়াস ক্যান্ডেলের নিচের দিকে অনেক বেশি লো আছে, যেটা ইন্ডিকেটর হিসেবে এখানে বুলিশ সিগন্যাল হতে পারে। মার্কেটের মুভমেন্ট এখন হতে পারে, বাকিটা আমি একটু অপেক্ষা করছি এখানে। তো ফাইনালি আমার ট্রেডে লস হয়েছে, তাই আমি আবার এখানে ডাবল ট্রেড প্রেস করেছি। এখানে লস হওয়া খুবই সাধারণ ব্যাপার, খুবই সাধারণ ঘটনা। তাই ট্রেডিং করার আগে লাভের পাশাপাশি ক্ষতির কথা মাথায় রাখুন। এখানে কোনো কিছুই 100 ভাগ নিশ্চিত নয়।
এমনকি দক্ষ ট্রেডারদের জন্য 10 থেকে 20% ঝুঁকি থেকেই যায়। আর আমি তো বলি ঝুঁকি সবসময় থাকে, তাই মানি ম্যানেজমেন্ট ও নিজের রিস্ক ক্যাপাসিটি বুঝে ইনভেস্ট করুন। এভাবে এগোলে ভালো হবে। এখানে লস বেশি হয়, তাই সতর্কভাবে ও ভেবে পদক্ষেপ নিন। তাই আমি এখানে ডাবল ট্রেড প্রেস করেছি আমাদের ডাইরেকশনে, কারণ নিচে সাপোর্ট লেভেল আছে। মার্কেটের মুভমেন্ট বুলিশ হওয়া উচিত, তবে আমাকে এখানে একটু অপেক্ষা করতে হবে এই ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্ত। অবশেষে আমার ট্রেড এখানে প্রফিটে ছিল এবং এই ক্যান্ডেলের ক্লোজিংও হয়ে গেছে এবং এখানে সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, খুব ভালো হয়েছে। আবারও আমি ভালো কোনো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব। আর যদি আমরা ফাইন চার্ট ব্যবহার করি, আমার মনে হয় তাহলে পুরো মার্কেট দেখে বোঝা যায় মার্কেটের মুভমেন্ট আপ ট্রেন্ডে থাকবে নাকি ডাউন ট্রেন্ডে। আমি কোনো নির্দিষ্ট ক্যান্ডেলের ভিত্তিতে কোথাও ট্রেড প্রেস করি না। বিশেষ করে আমি এভাবেই করি, সেই কারণেই এখানে বিষয়টা শেয়ার করছি। তাই আমি এখন আপাতত চার্ট চেঞ্জ করে দেখছি, এতে বিশেষ কিছু দেখা যাচ্ছে না। তাই আমি এখানে চার্ট চেঞ্জ করব, ক্যাডে দেখে নিই মার্কেটের মুভমেন্ট কেমন চলছে। মার্কেট কিছুটা কনসলিডেশনের সাথে সাথে ট্রেন্ডেও আছে। তাই আমি এখানে 5 মিনিটের টাইম ফ্রেম দেখব। 5 মিনিটের টাইম ফ্রেমে মুভমেন্ট কেমন দেখা যাচ্ছে, এতে আমার কাছে বিশেষ কিছু চোখে পড়ছে না। এখন ট্রেন্ডটা একটু সাইডওয়েজ আছে, সবুজ লাল সবুজ। তাই আমি এখানে আপাতত চার্ট চেঞ্জ করে দেখব, ইউরো জেপিওয়াইতে দেখে নিই মার্কেটে মুভমেন্ট কেমন হচ্ছে। এই চার্টটা দেখুন, কিছুটা ঠিকঠাক চলছে। তাই আমি এখানে 1 ঘন্টার ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি। প্রথমে আমি এখানে একটা হরাইজন্টাল লাইন নিয়ে নিচ্ছি, কারণ এটা 5 মিনিটের চার্ট। আর যেখানে আমি ট্রেড প্লেস করেছি তার নিচের দিকে একটা লম্বা উইক তৈরি হয়েছে, যা আমাকে ইঙ্গিত দিচ্ছে যে এখানে বায়ার্স অর্থাৎ বুলিশ সিগন্যাল দেখা যাচ্ছে। মার্কেটের মুভমেন্টটা অ্যাভয়েড হওয়া উচিত এবং এটা 5 মিনিটের চার্ট, তাই এখানে শুধু একটা ক্যান্ডেলই দেখা যাচ্ছে। যদি আমরা এটাকে 1 মিনিটের চার্টে নিয়ে যাই, তাহলে আগের ক্যান্ডেলের লম্বা উইকটা দেখা যাবে। এই কারণে আমি যে টেকনিক্যাল অ্যানালিসিসটা পছন্দ করেছি সেটা 5 মিনিটের চার্টে করেছি এবং যে ট্রেড নেব সেটা 1 মিনিটের টাইম ফ্রেমে নেব এইভাবে, কারণ 5 মিনিটের চার্টে অনেক বেশি স্থিতিশীলতা থাকে। ক্যান্ডেলে যদি ডোজি তৈরি হয় তবে সেটারও যথেষ্ট কারণ থাকে, কিন্তু 1 মিনিটের চার্টে আমি এতটা সঠিকভাবে প্রেডিকশন করতে পারি না। এই কারণেই অবশেষে আমার এই ট্রেডটি এখানে প্রফিটে ছিল। তাই আবারও আমি এমন একটি ভালো মুভমেন্টের চার্ট খুঁজব যেখানে এক্সপ্রেশনও থাকবে এবং এক্সটেনশনও থাকবে। সাইডওয়েজ মার্কেট হওয়া উচিত নয়। এইভাবে প্রথমে আমি এমন চার্ট খুঁজে বের করার চেষ্টা করব। জেবি ইউএসডিতে দেখে নিই মার্কেটের মুভমেন্ট কেমন হচ্ছে। তাহলে এখানে মার্কেট কিছুটা ঠিকঠাকই চলছে, ট্রেন্ডও আছে, ডাউন ট্রেন্ডও আছে। বাকি আমি 5 মিনিটের চার্টে একবার দেখব মার্কেটের মুভমেন্ট কেমন চলছে, কারণ বিশেষ করে আমাকে 5 মিনিটের টাইম ফ্রেমেই সাপোর্ট রেজিস্ট্যান্স বসাতে হবে। তাই আমাকে 5 মিনিটের চার্টই দেখতে হবে। এখানে আপাতত আমি চার্ট চেঞ্জ করছি, ইউএসডি জেপিওয়াইতে দেখে নিচ্ছি। ইউএসডি জেপিওয়াইতে তো আপ ট্রেন্ডের মতোই দেখা যাচ্ছে, একটু কনসলিডেশন টাইপও আছে। এখানে আমি একবার ডাউন ডাইরেকশনে রেখেছি, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরের দিকে লম্বা উইক আছে, যেটা আমি এখানে একটা লাইন দিয়ে হাইলাইট করার চেষ্টা করব। ওপরের দিকে যে লম্বা উইক তৈরি হয়েছে আমি সেটা কভার করছি। এটাকে আমি এইভাবে কভার করে দেব, এতে পুরোপুরি একটা জোন তৈরি হয়ে যায়, সেলারদের জোন, এবং এটাকে আমি সামগ্রিকভাবে রেজিস্ট্যান্স বলবো। আর আমি 1 মিনিটের টাইম ফ্রেমে দেখে নিই মার্কেটের মুভমেন্ট ডাউনলোড হচ্ছে কিনা। আর বিশেষ বিষয় হচ্ছে, যেখানে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বসিয়েছি সেটা এক জিনিস, কিন্তু যেখানে আমি ট্রেড করেছি তার আগের ক্যান্ডেলের ওপরের দিকেও অনেক লম্বা উইক তৈরি হয়েছে, যা আমাকে ইঙ্গিত দিয়েছে যে এখান থেকে মার্কেটের মুভমেন্ট ডাউন হওয়া উচিত। এই কারণেই আমি এখানে ডাউনওয়ার্ড ডাইরেকশনে ট্রেড নিয়েছি। বাকি আমি এখানে একটু অপেক্ষা করি, কারণ এখানে খুব সহজেই লস হতে পারে, এতে কোনো বড় ব্যাপার নেই। তো অবশেষে আমার এই ট্রেডটা এখানে মনে হচ্ছে রিফান্ড হয়ে গেছে। এখানে আমার ইনভেস্টমেন্ট $100 আমি এগিয়েছি। তো এখানে আমার এই ট্রেডটা রিফান্ড হয়ে গেছে। তাই আমি আবারও এখানে সঠিক জায়গায় এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে নেব, কারণ আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করা। তারপরেই আমি ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স বসাতে পারি। তো এই চার্টটা আমাকে কিছুটা ভালো লাগছে এইভাবে।
আর এই ই চার্টে আমি কি দেখব, আগে আমি এটাকে 5 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে নিই। 5 মিনিটের চার্টে আমি দেখব, কারণ ওগুলো একটু স্ট্রং ক্যান্ডেল হয়। তো এখান থেকে মার্কেটের মুভমেন্ট বুলিশ 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 হচ্ছে এবং নিচের দিকে লম্বা উইকও তৈরি হয়েছে। তাই অনেক বেশি সম্ভাবনা আছে যে মার্কেট এখান থেকে বুলিশ থাকার চেষ্টা করবে। তাই আমি এই ক্যান্ডেলের ক্লোজিংটা হতে দেব। তারপর 1 ঘন্টার ডাইরেকশনে ট্রেড প্লেস করব। ঠিকঠাক ক্যান্ডেলের ক্লোজিং হবার পরই আমি ট্রেড প্লেস করি। তো আমি এখানে $100 ট্রেড ওপরের ডাইরেকশনে প্লেস করেছি এবং একটা হরাইজন্টাল লাইন দিয়ে আমি এখানে লেভেল বসাবো। নিচের দিকে সব লম্বা উইক কভার করে আমি একটা জোন তৈরি করছি, যেটাকে আমি বলবো বায়ার জোন। আর আমি কখনোই ওই জোনের মধ্যে ট্রেড প্লেস করা এড়িয়ে চলি, কারণ সেখানে কনসলিডেশন হয়। এই কারণে একটু অপেক্ষা করতে হবে, মার্কেটকে এখানে ব্রেকআউট হতে দিতে হবে, অথবা মার্কেট যদি ওপরে থাকে তখনই আমি সেখানে এন্ট্রি নিই। এখানে বেশ ভালো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার চেষ্টা করছে এবং সেটা তো করতেই হবে। আপাতত যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি এখনো টেলিগ্রাম জয়েন না করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে গিয়ে অবশ্যই টেলিগ্রাম জয়েন করতে পারেন। তো এখানে আমি একটু অপেক্ষা করব এবং অবশেষে এই ট্রেডটা আমার এখানে প্রফিটে হতে চলেছে। তো অবশেষে এই ট্রেডটাও আমার এখানে প্রফিটে ছিল। বেশ ভালো গ্রিন বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো বেশ ভালো লাগে। এইভাবে আমার মনে হয়েছে 5 মিনিটের চার্ট অনুযায়ী টেকনিক্যাল অ্যানালাইসিস করা এবং 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেডিং করা। তো এইভাবে আগে আমি দেখে নিই। এখানে আমার শুরুতে আমি কোথা থেকে ট্রেড প্লেস করেছিলাম, ইউএসডি আইআরএসএম এ ট্রেড প্লেস করেছিলাম। তারপর আমার ইউএসডি জেপিওয়াই তে লস হয়েছিল। এরপর আমি এখানে ডাবল ট্রেড প্লেস করেছিলাম, তো এই দুটোই আমার প্রফিটে ছিল। ইউরো জেপিওয়াই তে আমার ট্রেড প্রফিটে ছিল, ইউএসডি জেপিওয়াই তেও প্রফিটে ছিল এবং জিবিপি ইউএসডি তেও আমার এই ট্রেড শেষ পর্যন্ত প্রফিটে ছিল। তো এখানে প্রায় 7 - 8টা ট্রেড আমার প্রফিটে ছিল, যার মধ্যে আমার একটা ট্রেড এখানে লসে ছিল। তাই বেশ ভালো ছিল। এবং এটাই ছিল আজকের এই ভিডিওতে কিভাবে আমি পারফেক্ট এন্ট্রি নিতে পারি। প্রথমে 5 মিনিটের টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করে সুন্দরভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকা যায়। তাই আমি ব্যক্তিগতভাবে এটাই বেশি পছন্দ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে সুন্দর একটা কমেন্ট করবেন। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।